নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। গতকাল কিন্তু আমরা খবর করেছিলাম যে জলপাইগুড়ি সংলগ্ন করলা নদী 1 নম্বর ওয়ার্ড, পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ঠিক কাছেই না, সেই করলা নদীতে এক যুবক, তিনি ধোপার কাজ করতেন, কাপড় কাচতে গিয়েছিলেন করলা নদীতে। আর করলা নদীতে জল অত্যাধিক বেশি থাকায় তার একটা কাপড় রাখার যে জায়গা হয় না, মানে গামলা, সেরকম একটা গামলা ভেসে গিয়েছিল জলে। সেই গামলায় ছিল কাস্টমারের কাপড়, আর সেই যুবক তখন কাস্টমারের কাপড় বাঁচাতে গিয়ে গামলা ধরতে গিয়ে জলে ডুবে যায়। কাস্টমারের কাপড় বাঁচাতে গিয়ে ওই গামলা উদ্ধার করতে গিয়ে না, তিনি কিন্তু জলে ডুবে যান। আর তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। উদ্ধার কাজে নেমে পড়েছিল সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্স, পৌরসভা। ওখানে উপস্থিত ছিলেন ওই এলাকার পৌরসভার কাউন্সিলরও। আর আজ সকাল থেকেই কিন্তু আবার উদ্ধার কার্য শুরু হয়ে যায়। সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কার্যে নেমে যায়। তারপর না, তিস্তা করলার যে সংযোগস্থল রয়েছে, মানে 13 নম্বর স্পার, সেখান থেকে এক মৎস্যজীবীর কাছ থেকে খবর পাওয়া যায় যে ওখানে নাকি দেখা যাচ্ছে সেই দেহটিকে। তারপর সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স যারা কাজকর্মী রয়েছেন, তারা ওই ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বাভাবিক, একটা তরতাজা যুবক চলে গেল করলা নদীতে ভেসে, তাও শারদ উৎসবের আগে। শোকের ছায়া নেমে আসাটাই স্বাভাবিক। আজকে তো আপনারা অনেক চেষ্টার পর বডিটা পেলেন আপনারা। দেখুন, এটা আমরা গতকালও বলেছিলাম যে জলপাইগুড়ির 1 নম্বর ওয়ার্ড এবং তৎসংলগ্ন ওয়ার্ডের স্থানীয় মানুষ যারা আছেন, সেখানকার কাউন্সিলর সাহেব যারা আছেন, তারা সকলে মিলে আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, তাতে সিভিল ডিফেন্সের যারা আমাদের কুইক রেসপন্স টিমের যারা আমাদের সদস্যরা রয়েছে, সেই সমস্ত টিমের সদস্যরা মিলে সব ঝাঁপিয়ে পড়ে কালকে আমরা সকাল থেকে শুরু করেও সন্ধ্যা পর্যন্ত যেহেতু আমরা বডি পাইনি, তাই আজকে আবার সকাল থেকে শুরু করেছি। এবং প্রায় 13 নম্বর স্পারের কাছে, যেখানে ঝন্টু দাস বলে স্থানীয় একজন বাসিন্দা, আমরা যখন নদীর বুকে তিস্তা করলার সঙ্গমস্থলের দিকটা যখন সার্চ করছি, সেই সময় একজন খবর দেন এবং সেই সময় আমরা ছুটে আসি এবং আসার পর আমরা সেই বডিটিকে আমরা আইডেন্টিফাই করি যে এটি ওই যিনি কালকে ডুবে গেছিলেন তখন তাকে আমরা সেখান থেকে এখানে উদ্ধার করে আমরা পাড়ে নিয়ে আসি। তারপরে আমরা পুলিশ প্রশাসনের হাতে বডি তুলে দিই। পরিস্থিতি কি রয়েছে বডির? দেখুন, দেখে মনে হচ্ছে পেটে তো জল নেই। তার মানে কেউ জলে ডুবে মারা গেলে তো দু ধরনের হয়তো, যে হয়তো সে হাবুডুবু খেলো, জল খেয়ে ফেললো, তাহলে পেট ফুলে যাবে, সেরকম কোনো সিমটম দেখা যাচ্ছে না। তবে আমার মনে হয় প্রাথমিকভাবে আমরা অনুমান করতে পারি যে জলে পড়ে যাওয়ার পর যে সাঁতার জানে না, সে আচমকা একটা তো ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সেভাবেও তার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু যাই হোক, মৃত্যু তো দুর্ভাগ্যজনক। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি, আমরা সেখানে যোগাযোগ করব এবং তাদের পরিবারের একজন সদস্য আমাদের সঙ্গে আছে। সুতরাং আমরা আমাদের টিম নিয়ে চেষ্টা করেছি। জলপাইগুড়ি পুরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট, জলপাইগুড়ি সিভিল ডিফেন্স, কুইক রেসপন্স টিম, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা সকলকে ধন্যবাদ জানাই। কিভাবে দেখলেন? আমি দেখলাম মুড়ে আছে, এইভাবে পড়ে আছে। ওই দেখে আমি চলে আসলাম, এসে বাড়িতে বলে দিলাম, ছেলে আমাদের চাকরি করে, ওই থানাতে কল করে দিল। আচ্ছা, এখন কি মৃতদেহ নিতে এসেছে? হ্যাঁ। এটা কি কোনো জায়গায় আটকায় ছিল? কোনো জায়গায় আটটায় নেই, মাঝখানে আটটায় ছিল জঙ্গলে। কিভাবে দেখলেন আপনি? কখন? ওই মাছ ধরতে গেছিলাম না, ওই দিক দিয়ে নৌকা নিয়ে আসতেছি, ওই আমার সামনে পড়ে গেলাম। কি না আপনার? ঝন্টু দাস।